হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে সিম্পল একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। যা গরম পড়েছে তা রান্নাঘরে তো বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। আর এই সিম্পল রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। একেবারে সিম্পল আর খেয়ে খুব তৃপ্তি পাবেন। আমি 2 গ্লাস মতন, ছোটো একটা গ্লাসে 2 গ্লাস মতন বাসমতি চাল নিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন মুসুরির ডাল। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল আর চালের ভেতর অনেক নোংরা থাকে, তাই বারে বারে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, জল চেঞ্জ করে করে আর কি। দেখুন, আমি 2-3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আবারও সমস্তটা জলের ভেতর চুবিয়ে রাখবো। পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 5খানা ডিম। বুঝতেই পারছেন, ডিমটা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা। এইগুলো দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব ভালো করে ছাড়ানো যায়। এবার ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 3খানা আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আলুটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আলুগুলোকে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এবার আলুগুলোকে আমি জলের ভেতর চুবিয়ে রাখছি। আলু কিন্তু বেশিক্ষণ কেটে রাখা যায় না, তাহলে কিন্তু কালো রঙ হয়ে যায়। তাই আলুটাকে আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো একটু লবণ দিয়ে। তাহলে আলুর ভিতরে যে স্টার্চটা আছে সেটা অনেকটা কমে যাবে। এবার আমি সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি মাঝখানে থেকে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ বানাবো তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। আপনার যদি ডাল চালের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে অর্ধেক করে তারপরে আবারও অর্ধেক করে নিচ্ছি, মানে একটা টমেটোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভীষণই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, লবণ আর খাবার সোডা দিয়ে সেদ্ধ করেছিলাম বলে ডিমের খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়ানো গেছে। এবার সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন জল থেকে তুলে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন, আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এখন। এবার ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2-3 জন্যে। আবার ঢাকাটা তুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে দিলাম, নাহলে কিন্তু পোড়ালি ধরে যেতে পারে। তাই মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। আবারও ঢাকা দিয়ে রাখছি। আর ওটা ঢাকা দিয়ে করলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আরও মিনিট 3 পরে ঢাকাটা খুলে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। সুন্দর একটা কালারও এসে গেছে আলুর গায়ে। আরও মিনিটখানেক ভাজা করার পর আমি আলুটাকে তেল থেকে সরিয়ে নেব। সমস্ত আলুগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। সমস্ত টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে রাখছি। টমেটোগুলোকে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা মতো করে নেবো। খুব বেশি ফ্রাই করব না, তাই কিন্তু টমেটো গলে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে টমেটোগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি ভাজা যাবে না। এবার এটাকে আমি তুলে রাখবো।
তেলটা ঝরিয়ে কড়াই থেকে আমি এটাকে সরিয়ে রাখছি। যে তেলটা পড়ে আছে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গোটা জিরে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবেন মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডাল আর চালটা। মিনিট 10 হয়ে গেছে, ডাল চালটা ভেজানো ছিল, জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াবেন না, তাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যাবে, কারণ দেখতে ভালো লাগবে না। সব কিছু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ঠিক ডবল পরিমাণ জলই আমি এখানে দিয়েছি। আর জলটা অবশ্যই আপনারা গরম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, কালারটাও সুন্দর থাকবে। যখন জলটা ফুটতে আরম্ভ করেছে তখন দিয়ে দিলাম তেজপাতা আর কতগুলো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন 10 মিনিট বাদে ঢাকা তুলে দিয়েছি, জলটা কিন্তু অনেকটাই শুষে গেছে। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। বোঝাই যাচ্ছে যে চালটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে একটু বড় বড় করেই কেটেছি, দেখতে ভালো লাগবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন হালকা হাতে সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, চালগুলো ভেঙে না যায়। হালকা হাতে সবগুলো মিশিয়ে দিলাম। এবারে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। সাদামাটা রেসিপি, কিন্তু এর ভিতরে একটা তৃপ্তি আছে। যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মুখে অরুচি আসে, তখন এই ধরনের খাবার কিন্তু খুব ভালো লাগবে। এবার ডিমগুলোকে, সেদ্ধ ডিমগুলোকে আমি ওপরে দিয়ে দিচ্ছি। একটা ডিম কেটেও দিয়ে দিলাম, আর ভেজে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 পট মিল কত সাধারণভাবে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। প্রত্যেক মানুষেরই কিন্তু এটা প্রিয় খাবার, আমি নিজেই গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আলু ভাজাটাও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এটা ধনেপাতা কুচিও ওপর থেকে দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, খুব তৃপ্তি করে খাবেন। যখনই বানাবেন না, খুব তৃপ্তি করে খাবেন। একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম ডিমের ওপরে। দেখুন বন্ধুরা কতটা কালারফুল, দেখেই বানাতে ইচ্ছে করছে। তাহলে বানিয়ে ফেলুন না একদিন। গাওয়া ঘি দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। সকলেরই জানা খুবই সাধারণ একটা রেসিপি, তবে তৃপ্তি করে খাবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।